যেহেতু এই প্রিন্স থেকে উনি একটা ভালো রকম ধাক্কা খেয়েছে বা অডিয়েন্সের একটা মানে অডিয়েন্সকে ডিসঅ্যাপয়েন্ট করেছে এবং উনি মাহফুজ দিয়েছেন একটা স্টার তো কোরবানিতে আসবে, আমরা তো দেখবো লুক কেমন ফার্স্ট লুক আসছে। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে ভালোই হবে, কারণ যেহেতু এই প্রিন্স থেকে উনি একটা ভালো রকম ধাক্কা খেয়েছে বা অডিয়েন্সের একটা মানে অডিয়েন্সকে ডিসঅ্যাপয়েন্ট করেছে এবং উনি মাহফুজ দিয়েছেন একটা ইন্টারভিউতে, আপনারা দেখছেন মাপ চাইছে এসে। তো আমার মনে হয় যে সেটা উনি কাভার করে দিবে আর কি, কারণ এটা তো ওনার দায়িত্ব। উনি আমার মনে হয় যে রকস্টার দিয়ে এটা বাজিমাত করবে আমার মনে হচ্ছে আর কি। অনেকেই বলছে যে শাকিব খানের দিন শেষ। না, শাকিব খানের দিন কেবল শুরু, শাকিব খানের দিন শেষ না। এটা শাকিব খানের কথাই আমি বললাম। তো হইতেই পারে একটা মানুষের আসলে সব ছবি যে সুপারহিট হবে এমন তো হয় না। সে তো তুফানের মতো ছবি করছে, বরবাদের মতো ছবি করছে, আবার রাজকুমার ছবিটা চলে নাই ততটা ভালো, আবার হচ্ছে প্রিয়তমার মতো সুপারহিট ছবি করছে। তো সামনে এটা প্রিন্স হয়তো বা হিট করে নাই, আবার সামনে হচ্ছে রকস্টার হিট করবে। তো এভাবেই তো হয় নায়কদের। আপনি যেহেতু মডেলিংয়ে আছেন, একটা কথা বলতে চাই যে মডেলিং মানে যে অনুষ্ঠানগুলো হয়